হয়েছে, এই ভুল ক্ষমার যোগ্য নয়, এই ভুল শাস্তির যোগ্য। তবে আমার কাছে তো কম শাস্তি, আল্লাহ তাবারাক ওয়া তাআলা তোমাকে তার চাইতে বেশি শাস্তি দেবে। বলে সিমাজ্জিল জওশানকে জাল্লাদকে হুকুম করা হলো, যাও তাড়াতাড়ি করে নিয়ে আমার সামনে থেকে সরিয়ে নিয়ে যাও, এর তলোয়ার দিয়ে এর মাথাকে সরিয়ে দাও। বিরাদারান ইসলাম এই তলোয়ারি দিয়ে সিমাজ্জিল জওশানকে সেই জাল্লাদ এসে এমন ভাবে কতল করলো যাতে করে তার কষ্ট বেশি হয়, তাকে বেশি করে কষ্ট দিয়ে দুনিয়া থেকে শেষ করে দিল। কালবুন নার, জাহান্নামের কুকুরকে জাহান্নামে পাঠিয়ে দিল। মুখতার জোরে বলুন সুবহানাল্লাহ। সিমাজ্জিল জওশান আজকে শেষ। আল্লাহ তাবারাক ওয়া তাআলা যাকে শাস্তি দেবে তার ছেড়ে কথা নাই, যাবে কোথায়? হযরত ইবনে হাজার মাক্কি রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে আলোচনা করছে একজন বয়স্ক হয়ে গেছে 65-66 হিজরি সনে একটা একটা করে ধরছে আর কতল করছে মুখতার। সেই সময় এক আলোচনায় আলোচনা হচ্ছে যে যতজন হুসাইনের বিপক্ষে ছিল আল্লাহ পাক তাদেরকে দুনিয়াতেও শাস্তি দিয়েছে আর আখিরাতেও তাদের জন্য ভয়ঙ্কর আযাব রেখেছে। এই কথা বলায় একজন লোক উঠে বলছে, কই আমি তো হুসাইনের বিপক্ষে ছিলাম। সন্ধ্যাবেলা রাত্রের সময় বলে, আমি তো হুসাইনের বিপক্ষে ছিলাম, আমি তো এখন পর্যন্ত দুনিয়ায় শাস্তি পাইনি। এ কথা বলার পরে একটু সাইড হয়ে বসতে যাচ্ছিল, আর ওই মাঝমাতে একটু উঁচু জায়গাতে একটা চারাক ছিল, প্রদীপ ছিল, আর প্রদীপটা তার কাপড়ে লেগে উল্টে গেল তার উপরে। আর প্রদীপ যেমন উল্টে যাওয়া, চারাক যেমন উল্টে যাওয়া, তার পুরো শরীরে আগুন ধরে গেল, কাপড়ে আগুন ধরে গেল। আল্লাহ তাবারাক ওয়া তাআলা সঙ্গে সঙ্গে তাকে দেখিয়ে দিল যেমন আগুন ধরেছে জাহান্নামের কুকুর যাবে কোথায়, পালাবি কোথায়? আল্লাহর জাহান্নাম থেকে, আল্লাহর হাত থেকে তুমি রেহাই পাবে না। যখন এদিকে আগুন ধরেছে তখন সে চিল্লাতে শুরু করেছে যে সত্য কথা বলেছো, যারা হুসাইনের শত্রু তাদেরকে আল্লাহ দুনিয়াতেও শাস্তি দিচ্ছে। এই রকম ভাবে চেঁচাতে চেঁচাতে আর কুকুরের মতো করতে করতে কি করেছে, ফুরাত নদীর দিকে পালিয়েছে। তবে লেখক লিখছে, কিতাবের মধ্যে পাওয়া যাচ্ছে যে সে ফুরাত নদীতে গিয়ে ঝাঁপ দিয়ে পড়ে গিয়েছিল। তবে ফুরাত নদীতে পড়ে যাওয়ার পরেও যেমন পেট্রোল যদি আগুন ধরে নাই তো পানিতেও জ্বলে, ঠিক সেই রকম ভাবে এমন আগুন ধরেছে। আরে জাহান্নামের আগুন তো পানিতেও জ্বলবে, এই দুনিয়ার পানি জাহান্নামের আগুনকে কি নিভাবে? সে যখন আগুন জ্বলেছিল বলে ফুরাত নদীতে পড়ে গিয়েছিল, তো ফুরাত নদীতে ডুবে যাওয়ার পরেও তার ভিতরে আগুন জ্বলছিল, মানুষ দেখেছে চোখে। সে জাহান্নামের কুকুরকে দুনিয়াতে জাহান্নামের আগুন এসে তাকে পুড়িয়ে ছারখার করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ইয়াজিদের হুসাইনের শত্রুতা আল্লাহ পাক বলতেছেন, মান আদালে ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। আমার বন্ধুর সঙ্গে যে শত্রুতা করবে আমি তার সঙ্গে যুদ্ধের ঘোষণা করলাম। কে আছে যে মোকাবিলা করে মুখতারের সঙ্গে? বিরাদারান ইসলাম কুফা শহরের রাজা হয়ে যাওয়ার পরে সেই সময় যখন খালিকে শেষ করা হলো, ইবনে সাআদকে শেষ করা হলো, হাফসকে শেষ করা হলো, এবার হুরমুলাকে ধরে নিয়ে আসতে বলা হয়েছে। যাও হুরমুলাকে ধরে নিয়ে এসো। এই হুরমুলা বিরাদারান ইসলাম, এই হুরমুলা এমনই একজন ব্যক্তি যে হুরমুলা তীর চালিয়েছিল, আর সেই তীর অন্য কোথাও না লেগে বিরাদারান ইসলাম আমার আলী আসগারের হুলকুম মোবারকে লেগেছিল। বিরাদারান ইসলাম এই হুরমুলাকে ধরে নিয়ে আসা হোক। হুরমুলাকে ধরে নিয়ে আসা হয়েছে। ইবনে মুখতারের লোকেরা গিয়ে, আবু উমারা গিয়ে হুরমুলাকে ধরে নিয়ে এসেছে মুখতারের সামনে। সেই সময় এই মুখতার বলতেছে, বলো তুমি যে তীর চালিয়েছিলে সেই তীর অন্য কোথাও লাগেনি, আমার আলী আসগারকে লেগেছে। আলী আসগারের হুলকুম ছাদা হয়ে গিয়েছিল। তোমাকে লজ্জা লাগে না? তুমি একজন নিষ্পাপ বাচ্চার গলায় পিপাসুক অবস্থায় ছিল, এক ফোঁটা পানি তো দেওয়া দূর কথা, তুমি সেই হযরতে কি বলে আলী আসগারকে তুমি এই কষ্ট দিয়েছো। বলো আজকে তোমার সঙ্গে কি ব্যবহার করা যায়? সে হুরমুলা বলছে, আমাকে ছেড়ে দাও, আমি ভুল মাপ চাইছি। কারণ যে ইবনে জিয়াদ আমাকে যেটা বলেছে আমি সেই কাজ করেছিলাম, আমি নিজ ইচ্ছা মতো করিনি, আমাকে জোর করে পাঠানো হয়েছিল, আমি তাদের জোরে গিয়েছিলাম। বলে সাবধান হয়ে যাও, তুমি
তাদের জোরে গিয়েছিলে, যদি তুমি না যেতে তোমাকে হয়তো কেউ কিছু বলতো না, তুমি হয়তো আল্লাহর আযাব থেকে মাহফুজ থাকতে। কিন্তু শুনে রাখো এ হরমুলা, তুমি যে কাজ করেছো তুমি এই দুনিয়াতেও ক্ষমা পাবে না আর আখিরাতেও ক্ষমা পাবে না। এই ক্ষমা পাবে না কথা বলে সঙ্গে সঙ্গে হুকুম করে দিল, যাও তার মাথা যেন তার দেহতে দেখতে না পায়। সঙ্গে সঙ্গে জাল্লাদ ছোরা নিয়ে এসে বেরিয়ে আসলো। বেরাদারের ইসলাম সেই হরমুলাকেও জবাই করে জাহান্নামে নিক্ষেপ করে দিল। জোরে বলুন সুবহানাল্লাহ। একটা দুইটা নয়, এক দিক থেকে শুরু করেছে বেরাদারের ইসলাম। এই মুখতার সাকাফি বলে কাউকে ছেড়ে দেওয়া হবে না, কাউকে মাফ করে দেওয়া হবে না। বেরাদারের ইসলাম শেষ পর্যন্ত এদিকে ইবনে জিয়াদ, এই পাপী ইবনে জিয়াদ কত বড় দুষ্ট দুরাচার। এই যখন ভেবেছে যে উপায় তো নাই, তখন এও কিন্তু ফুরাত নদীর কিনারে ওই মুসল নামক দেশে গিয়ে, মুসল নামক স্থানে গিয়ে 30,000 পেয়াদা সৈন্য কিনে সেখানে গিয়ে বসে আছে। নাকি এ কিন্তু সৈন্য নিয়েছিল, মানে ফোর্স নিয়েছিল সঙ্গে। কিন্তু ফোর্স নিয়ে থাকলেও মুখতার সাকাফি কোমর কষে কসম খেয়েছে একটাকেও ছাড়বে না, একটাকেও ছাড়বে না। মুখতার সাকাফি আবু ওমারাকে বলছে, ইবনে জিয়াদের খবর পাওয়া গেছে? বলে আকা পাওয়া গেছে। সে ফোরাতের কিনারায় মুসাল নামক দেশের ওখানে সে কিন্তু 30,000 সৈন্যর সঙ্গে আছে। বলে সে 30,000 সৈন্যর সঙ্গে আছে, তোমরাও ফোর্স তৈরি করো, ফোর্স রেডি করো, ফোর্স রেডি করে তোমরা যাও। যতক্ষণ পর্যন্ত ইবনে জিয়াদকে আমার কাছে না আনবে ততক্ষণ পর্যন্ত আমার কলিজা ঠান্ডা হবে না। আল্লাহু আকবার। এই মুখতার সাকাফি এখন পর্যন্ত কিন্তু খুব কারনামা দেখিয়ে যাচ্ছে। বেরাদারের ইসলাম ইবনে সাদ, ইবনে জিয়াদ সেইখানে কিন্তু বাবা মার সেই ফুরাতের কিনারে লুকিয়ে বসে আছে। এদিকে মুখতার সাকাফি বলতেছে, যাও তাকে ধরে নিয়ে আসা হোক। বেরাদারের ইসলাম মুআজ্জাজ মুহতারাম, এইদিকে প্রায় ফোর্স রেডি করা হলো 30,000-এরও বেশি। যে 30,000-এর যেহেতু ইবনে জিয়াদ সেখানে সৈন্য নিয়ে আছে, ফুরাতের কিনারায় আসা হলো। বুঝতে পারছে যে সেখানে খিমা লাগিয়ে রেখেছে। এইদিকে মুখতার সাকাফির ফোর্স এসে উপস্থিত, চতুর্দিক থেকে তাকে ঘেরাও করেছে। বলে ছাড়া যাবে না, কিন্তু তারাও তো লোক সংখ্যায় অনেক বেশি আছে। সেই সময় কিন্তু যুদ্ধ শুরু হয়ে গেল। সেখানে যুদ্ধ শুরু হয়ে গেল। প্রথম দিন যুদ্ধ পার হয়ে গেল। তারপরে প্রথম দিন পর্যন্ত কেউ কাউকে পেরে উঠতে পারছে না, কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা ইন্তেকাম নিচ্ছে, এগুলো বদলা নিচ্ছে আল্লাহ তাবারক ওয়া তাআলা। বেরাদারের ইসলাম কারবালার প্রান্তরে আমার হোসেন যদিও একাই ছিলেন, কিন্তু একাই যথেষ্ট ছিলেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা সেই সময় আমার হোসেনের পরীক্ষা নিয়েছিলেন। সেই সময় আল্লাহ তাবারক ওয়া তাআলা যদি চাইতেন তো ফারিস্তা মারফতে সহযোগিতা করে ইয়াজিদের ফোর্সকে নিস্তানাবুদ করে দিতেন। কিন্তু বেরাদার আমার হোসেনের সেই সময় পরীক্ষা চলছিল। আল্লাহ তাবারক ওয়া তাআলা ফেরেশতা দিয়ে সাহায্য করেনি। হযরত আলী কাররামুল্লাহ ওয়াজহুল কারীম সাহায্যের জন্য আসেনি। আমার রাসূল পাক সাহায্যের হাত বাড়িয়ে দেয়নি, কারণ যে আমার হোসেন আছে পরীক্ষায়। বেরাদারের ইসলাম, কিন্তু এখন আমার হোসেন পরীক্ষায় পাস করে গেছে, আমার হোসেন পাস করে গেছে। এইবার এদেরকে বদলা দিতে হবে। আল্লাহ ইন্তেকাম নিচ্ছে। এইবার যদি এদের ফোর্স কমও থাকে তবু এদের সঙ্গে পারা যাবে না, কারণ মুখতার সাকাফি ফোর্স পাঠিয়েছে। বেরাদারের ইসলাম, যুদ্ধ করার পরে একদিন এক রাত্রি ফুরাতের কিনারায় যুদ্ধ চলল। এখন পর্যন্ত তাকে গ্রেফতার করা হয়নি, গ্রেফতার করা হয়নি। ইবনে জিয়াদ সেই জায়গাতে রয়েছে, খুব চিন্তা ভাবনায়, উপায় নাই। মুখতার সাকাফির যে ফোর্স এসেছে আবু ওমারার মারফতে, এদের সঙ্গে মনে হয় পারা যাবে না। যুদ্ধ আবারও চালু করে দিল। বেরাদারের ইসলাম, এই যুদ্ধে শেষ পর্যন্ত জয় লাভ করে এই মুখতার সাকাফির আবু ওমারা সিপে সালার শেষ পর্যন্ত ইবনে জিয়াদকে গ্রেফতার করলো। জোরে বলুন সুবহানাল্লাহ। ইবনে জিয়াদকে গ্রেফতার করলো। যত সরগরমি ছিল, যত কষ্ট দিয়েছে এই ইবনে জিয়াদ দিয়েছে, যত পাপ করিয়েছে এই ইবনে জিয়াদ করিয়েছে। আজকে ইবনে জিয়াদ হাতে এসেছে। ইবনে জিয়াদ আজকে তুমি পেয়েছি তোমাকে। এই ইবনে জিয়াদকে নিয়ে এই মুখতারের দরবারে নিয়ে আসা হলো, কুফা শহরের রাজ দরবারে নিয়ে আসা হলো। ইবনে জিয়াদকে রেখে মুখতার পুরো কুফাবাসীতে এলান করছে, ঘোষণা করছে,
চলে এসো, হুসাইনের শত্রুর এবার তামাশা দেখতে চলে এসো। জোরে বলুন সুবহানাল্লাহ। হুসাইনের শত্রুর তামাশা দেখতে চলে এসো। ইবনে জিয়াদকে ধরে নিয়ে আসা হয়েছে। বেরাদারের ইসলাম এই ইবনে জিয়াদকে ধরে নিয়েছে, তার সিপাহীদেরকে জবাই করে ইবনে জিয়াদকে ধরে নিয়েছে। বেরাদারের ইসলাম শেষ পর্যন্ত ইবনে জিয়াদের উপরে অত্যাচার শুরু করলো। এই মুখতার সাকাফি বলছে, একে দেখলেই মাত্র আমার কলিজা জ্বলে যাচ্ছে, যতক্ষণ পর্যন্ত একে শেষ করা যাবে না ততক্ষণ পর্যন্ত আমার কলিজা ঠান্ডা হবে না। বেরাদারের ইসলাম এদিকে ইয়াজিদও মরে গিয়েছে, এদিকে সিমারজিল জৌশানও মরে গিয়েছে, এদিকে একটা একটা করে সবকে শেষ করছে। এইবার ইবনে জিয়াদকে পেয়েছে, ইবনে জিয়াদকে ছাড়া যাবে না। ইবনে জিয়াদকে কষ্ট দেওয়ার পরে ইবনে জিয়াদকে বলছে, বলো এইবার তোমাকে কেমন লাগছে? কারবালার প্রান্তরে আমার হোসেনকে তুমি 22,000 সিপাহী দিয়ে ঘিরেছিলে, আমার হোসেনের উপরে তুমি 500 লোক ফুরাতের কিনারায় নিযুক্ত করে তুমি হোসেনের উপরে পানি বন্ধ করেছিলে। এই ইবনে জিয়াদ পাপীর দল, শুনে রাখো, আজকে তোমার কোনো মতে ক্ষমা নেই, আজকে তোমার কোনো মতে রেহাই নেই। তুমি জাহান্নামের কুকুর, তোমাকে কোনো মতে মাফ করা যাবে না। রাসূলুল্লাহ তোমার উপরে নারাজ আছে, আল্লাহ তোমার উপরে নারাজ আছে। সেই ইবনে জিয়াদকে শাস্তি দিয়ে শেষ পর্যন্ত আল্লাহু আকবার কষ্ট দিয়ে ইবনে জিয়াদকে মুখতার সাকাফি শেষ করলো। তার মাথাটাকে কেটে মুহাম্মদ বিন হানফার কাছে পাঠালো আর তাকে ওয়াসিলে জাহান্নাম অর্থাৎ জাহান্নামের কুকুরকে জাহান্নামে পৌঁছে দিল। জোরে বলুন সুবহানাল্লাহ। ইবনে জিয়াদ শেষ, আর ইবনে জিয়াদের মাথাকে তলোয়ারের নখের উপরে উঠিয়েছিল, আগে কুফাতে ঘুরিয়েছিল। তারিখ কি ছিল? তারিখ ছিল 10 মুহররমুল হারামের দিন। তারিখটা কি ছিল? ইবনে জিয়াদকে যেদিন কতল করে 10 মুহররমুল হারামের দিন ছিল। হিজরি ছিল 67 হিজরি। কত হিজরি? 67 হিজরি সনে, মানে একটার পর একটা যুদ্ধ চালিয়ে যাচ্ছে মুখতার সাকাফি। 65 হিজরি সনে হয়েছে, 67 হিজরি সনে 2 বছর ধরে কন্টিনিউ একটা একটা করে কুড়িয়ে কুড়িয়ে মারছে। যে যেখানে আছে ধুরে ধুরে, কোথায় আছে? কেউ ফুরাতের কিনারে লুকিয়ে আছে, কেউ গ্রাম এলাকায় গিয়ে লুকিয়ে আছে, কেউ গ্রাম ছেড়ে পালিয়ে গিয়েছে। সকলকেই খুঁজে খুঁজে নিয়ে আসছে আর মারছে। যাই হোক, এইদিকে ইবনে জিয়াদকে তো শেষ করা হলো। খুব কষ্ট দিয়েই কিন্তু মারল মুখতার সাকাফি, ছেড়ে দিল না, হোসেনের বদলা নিচ্ছে। যখন ইবনে সাদ আর হাফসকে মারা হয়েছিল তো মুখতার একটি কথা বলেছিল, যদিও কথাটি প্রযোজ্য নয়, যদিও কথাটি প্রযোজ্য নয় মানে উপযুক্ত নয়, বারাবরই নয়। মানে তার ছেলেকে মারার পরে আর ইবনে সাদকে মারার পরে বলেছিল যে এই ছেলে হচ্ছে আলী আকবরের বদলা আর তুমি হচ্ছে হুসাইনের বদলা। হুসাইন আর আলী আকবরের তুলনায় এরা হবে না, এরা হচ্ছে জাহান্নামের কুকুর। যাই হোক, মুখতার সাকাফি শেষ পর্যন্ত একটা একটা করে কুড়িয়ে কুড়িয়ে মারতে মারতে কতজনকে মেরেছিল? এরা একজন দুইজনকে মারেনি, কিতাবের মধ্যে পাওয়া যাচ্ছে প্রায় ৬,০০০ লোককে মেরেছিল। ৬,০০০ লোককে, কিন্তু ৬,০০০ লোককে মেরেছে। আর আল্লাহ পাক বলেছে হাদিসের মধ্যে যে ১,৪০,০০০কে মারবো হোসেনের খুনের বদলে। তবে এই যে ৬,০০০ লোককে মুখতার সাকাফি মারল, আর অসংখ্য লোক প্রায় লক্ষ হয়ে যাবে, একটার পর একটা একটার পর একটা বড় বড় অসুখে একেবারে, মানে আল্লাহর যেগুলো আযাবের অসুখ, ওই আযাবের অসুখ, কে কোথায় জঙ্গলে গিয়ে, কে কোথায় পুড়ে মারা যাচ্ছে, কে কোথায় নদীতে তাকে আছড়ে মারছে, এই রকম ভাবে বিভিন্ন রকম ভাবে আল্লাহর আযাবে গ্রেফতার হয়ে হয়ে, এই যে যেমন একটা বললাম যে আগুন লেগে গেল, ফোরা থেকে ঝাঁপিয়ে পড়লো, এই রকম ভাবে একটা একটা করে কিন্তু শেষ হচ্ছে। আর তার মধ্যে একজন আব্বাসী খেলাফতের যিনি নির্মাণকারী, সেই আব্বাসী খেলাফতের নির্মাণকারীর নাম হচ্ছে আব্দুল্লাহ সাফফা। কি নাম? আব্দুল্লাহ সাফফা। ওই আব্দুল্লাহ সাফফা এ প্রায় কয়েক হাজার হোসেনের শত্রুদেরকে মেরেছিল, কয়েক হাজার, একটা দুটা না। এটা হচ্ছে আব্বাসী খেলাফতের প্রতিষ্ঠাকারী, যেটা আমি আরবি ইতিহাসে মানে আমাদের ইতিহাসে যেটা আমি পেয়েছি।
খুতবাতে মুহাররম এই কিতাবের মধ্যে যেটা আমি পেয়েছি, যেটা তারিখে তিবরির হাওয়ালাতে লেখা আছে, তারিখে তিবরির হাওয়ালাতে লেখা আছে, শেষ পর্যন্ত এই 67 হিজরি সনে বিরাদারের ইসলাম মুআজ্জাজ মুহতারাম সামাইন ইকরাম, এই 67 হিজরি সনে এই মুখতার সাকাফি প্রায় 6000 ইয়াজিদি দলকে কতল করার পরে এ কিন্তু নিজেকে এবার খুব বড় ভাবতে লাগলো। এইখানে কিন্তু গড়বড়িয়ে গেল কাজ। কতটা বড় ভাবতে লাগলো, এ মনে মনে ভাবতে লাগলো যে আমি পৌঁছে গেছি। যেমন ইবলিস শয়তান মাঝে 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 ওই অনেক মানুষকে ভাঙতে আর বলে চলো তোমার নামে মেরাজ হয়ে গেছে, আর নিয়ে যে ওকে এমন করে জঙ্গলে ফেলে। বলে একজন খুব ইবাদত করছে, কোরআন বুঝে না, হাদিস বুঝে না, কিন্তু আবিদ, ফিকর মাসলা জানে না, ইবাদত এমন করছে যে রাতকে রাত আর দিনকে দিন। বেশ কিছুদিন ইবাদত করার পরে বলছে, শয়তান তার কাছে এসে বলছে জানো একে একটু মজা চাখিয়ে দি। আলিমকে দেখে শয়তান ভয় করে, কিন্তু আবিদকে দেখে ভয় করে না। হাদিসে পাকের মধ্যে আছে একজন আলিম 1000 আবিদ চাইতে শয়তানের উপর ভারী। কে বলছে যে 1000 আবিদ চাইতে আলিম একটা ভারী কেন জানো? চলো একটা আবিদকে দেখাই। এই আবিদ খুব ইবাদত করছে, ওর কাছে এসে শয়তান একদম লম্বা লম্বা দাড়ি আর একবারে টুপি পাগড়ি লাগিয়ে এসে বলছে জানো? বলে কি? বলে তোমার উপরে আল্লাহ রাজি হয়ে গেছে। হ্যাঁ রাজি হয়ে গেছে, তোমার মেরাজ হয়ে গেছে, তোমাকে মেরাজে ডেকেছে, চলো। একটা নিয়ে গেছে বোরাক বানিয়ে, ইবলিসের কাছে তো অভাব নেই, এই বোরাক বানিয়ে নিয়ে গিয়ে বোরাকে চড়িয়ে আর বেশ উঁচুতে নামিয়ে আর ফেলেছে, আর একবার গোবরের মানে যে পড়েছে। কর মেরাজ, খুব মেরাজ করছে গোবরের মানে মুখ ডুবিয়ে। তো বিরাদারের ইসলাম মুআজ্জাজ মুহতারাম, ঠিক সেই রকম এই মুখতার সাকাফি এত যুদ্ধ চালিয়েছে, আর এই যুদ্ধ চালার পরে ইমাম হুসাইনের পক্ষ থেকে এত লড়াই করে, এতজনকে কতল করে, ইন্তেকাম নিয়ে, বদলা নিয়ে, আর এবার দাবি করে বসছে যে শোনো কুফাবাসীর লোকেরা, আমার কাছে জিবরাইল আসছে। যারা বলেন নাউজুবিল্লাহ, আমার কাছে জিবরাইল আসছে। বলে জিবরাইল কি করতে আসছে তোমার কাছে? কখনকার তোমার বন্ধু? বলে জিবরাইল আসছে আমার কাছে ওহী নিয়ে। মানে কেমন কথা? ওহী নিয়ে আসছে মানে ওহী তো আল্লাহর নবীদের কাছে নিয়ে আসে। বলে হয়তো তোমরা জানো না আমি নবী হয়ে গেছি। আস্তাগফিরুল্লাহ, যারা বলেন আস্তাগফিরুল্লাহ। এই মুখতার সাকাফি সর্বপ্রথম আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে নিজেকে নবুয়ত দাবি করেছে। এই নবুয়ত দাবি করার জন্য তার ঈমান শেষ। এই যত যুদ্ধ চালালো আর যত দৌড়ালো সব শেষ। 2 বছর পর্যন্ত যুদ্ধ চালিয়ে কাউকে বাকি রাখলো না, একেবারে কষ্ট দিয়ে দিয়ে জবাই করে, কিন্তু ঈমান শেষ। আচ্ছা ঈমান শেষ হচ্ছে তো মুখতার সাকাফিকে শেষ করতে হবে। শেষ করব না ছেড়ে দেবো এখান থেকে? মুখতার সাকাফিকে শেষ করব। আচ্ছা 100 টাকা করে 5 জন দাও তো। আরে 100 টাকা করে দিতে ভয় করছো? মেয়েদের পক্ষ থেকে সব দিচ্ছে, ছেলেরা একটাও দেয় না। হ্যাঁ এরা কি কাল থেকে পরশু থেকে বলছে 100 টাকা করে প্যাকেটে নিয়ে আসবা ভাই, 100 টাকা করে নিয়ে আসা। এই কানজুস এদের নামে এই কি বলে যে কি বলছে গোটা গো, মুয়াজ্জিন সাহেব মাশাআল্লাহ কত তাড়াতাড়ি করে দিয়েছে যে ভাই কি যে বলবে এবার ছেলেদের জন্য, কি যে বলবে। বলে লক্ষ্মীর ভান্ডার মেয়েদের নামে না করে এদের নামে দরকার ছিল। এদের একটা বেকার ভান্ডার করে দিতে হবে নাকি? যারা 100 টাকা করে না দিবে মমতাকে বলে তাদের নামে একটা করে বেকার ভান্ডার করে দেওয়া হবে, যুবক ভান্ডার। হ্যাঁ যে যুবক ছেলেরা বেকার ঘুরে বেড়াচ্ছে, বিয়ে শাদী হয় না, যাও আচ্ছা 100 টাকা করে দাও মা, একটু এর জন্য বললাম যেহেতু আজকে কে হুসাইনের শত্রুদেরকে জবাই করা করে চলছে, 100 টাকা করে দাও হুসাইনের মহব্বতে। আমার ভাই ছোট ভাই দিয়েছে 100 টাকা, আরেকজন 100 টাকা দিয়েছে, আরেকজন 10 টাকা দিয়েছে। এই মায়েদের মধ্যে থেকে 5টা মা দিয়ে পাঠাও, 5টা বোন আমার দিয়ে পাঠাও 100 টাকা করে। হ্যাঁ চটচট করে দিয়ে পাঠাও। এরা আঁচলের টাকা নিয়ে এসছে কিন্তু দিয়ে পাঠায় না, তাড়াতাড়ি করে দিয়ে পাঠাও। 3টা হলো, 3 জন, আর দুইজন ছেলেদের মধ্যে 100 টাকা করে। আরে ভাই 100 টাকা করে চাইছি, বেশি তো না। এই যে আমার একটা ছোট্ট বোন দিয়ে গেছে 100 টাকা,
বেশি সাকাফিকে শেষ করতে হবে, একে ছেড়ে কথা বলতে হবে না। মুখতার সাকাফি যতক্ষণ আছে একে ছাড়া যাবে না। বেরাদার ইসলাম মুআজ্জাজ মুহতারাম, ও বাতাস তুমি আমায় নিয়ে যাও না, ও বাতাস তুমি আমায়। মুখতার সাকাফির ঘটনাটি বলে শেষ করে দেবো, রাত হয়ে গেছে, শেষ করার মতো। শুধু ই করতে হবে নাকি ডাক করতে হবে? ডাক করতে হবে না? আচ্ছা, শেষ করবো আগে জীবনে, তারপরে আরে চলবে তো লাস্টের দিকে, কারণ কালকের দিনে একটা জালসা আছে আর তারপর আবার 5 দিন আছে। একটু নিজের জানটা বাঁচাবার চেষ্টা করে, সেটা বুঝার চেষ্টা করো। বলে এরা বলছে সকাল পর্যন্ত চালাবো। হ্যাঁ, মানে মনে হয়েছে যে আরে বেঁচে থাকলে ফের শোনাবো, বেঁচেই না থাকলে আবার কি শোনাবো। ও বাতাস তুমি আমায় নিয়ে যাও না, ও গো যেথায় শুয়ে আছে নূরে মদিনা। একটু জোরে হবে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ও বাতাস তুমি আমায় নিয়ে যাও না, ও বাতাস তুমি আমায় নিয়ে যাও না, ও গো যেথায় শুয়ে আছে নূরে মদিনা, যেথায় শুয়ে আছে নূরে মদিনা। যে ফুলের সুবাসে দিন কাটে না, তিনি হলেন আমাদের শাহে মদিনা। সে নবীর প্রেমেতে নিয়ে যাও না, সে নবীর প্রেমেতে নিয়ে যাও না, ও বাতাস আমায় তুমি নিয়ে যাও না, ও গো যেথায় শুয়ে আছে নূরে মদিনা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যেথায় শুয়ে আছে নূরে মদিনা, ও বাতাস আমায় তুমি নিয়ে যাও না, ও গো যেথায় শুয়ে আছে নূরে মদিনা। আমারি কানে সে সুর বাজে, ও গো রাসূল শুয়ে আছে যে আমি যে, আমারি কানে সে সুর বাজে, রাসূল শুয়ে আছে যে আমি যে, আমাকে সেথাই তুমি নিয়ে যাও না, আমাকে সেথাই তুমি নিয়ে যাও না, ও বাতাস আমায় তুমি নিয়ে যাও না, ও গো যেথায় শুয়ে আছে নূরে মদিনা, যেথায় শুয়ে আছে নূরে মদিনা, ও বাতাস আমায় তুমি নিয়ে যাও না, যেথায় শুয়ে আছে নূরে মদিনা। মদিনার মাটি মোর হৃদয় খাটি, রাসূলের ধ্যানে যার পরিপাটি, মদিনার মাটি মোর হৃদয় খাটি, রাসূলের ধ্যানে যার পরিপাটি, সে মাটি ছুতে মন হয় দিওয়ানা, সে মাটি ছুতে মন হয় দিওয়ানা, ও বাতাস আমায় তুমি নিয়ে যাও না, ও গো যেথায় শুয়ে আছে নূরে মদিনা। সুবহানাল্লাহ। যেথায় শুয়ে আছে নূরে মদিনা, ও বাতাস আমায় তুমি নিয়ে যাও না,
যেথায় শুয়ে আছে নূরে মদিনা। ব্রাদার ইসলাম মুআজ্জাজ মুহতারাম সামাইন ইকরাম বায়জ্যেষ্ঠ বাবাজিরা, পর্দানা সীমা ভগ্নিগণ আমার। আচ্ছা, একটা প্রশ্ন, এই প্রশ্নটার উত্তর এই জীবনের শেষে খুবই দরকার, খুবই প্রয়োজন। প্রশ্নটা কি? প্রশ্নটা হচ্ছে এটা যে হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এত পাক পবিত্র দামান আলে রাসূল, আওলাদে আলী, নওয়াসায়ে রাসূল, সেই নওয়াসায়ে রাসূল আমার হুসাইনের শহীদের বদলায় এইরকম একজন জঘন্য আকীদা মুখতার নামক মুরতাদ, যাকে বলা হয় কি মুরতাদ, মানে কেউ যদি মুসলমান থাকতে থাকতে যদি কুফর করে, কাফির হয়ে যায়, তো সে কি হয়? মুরতাদ হয়ে যায়। আর মুরতাদ কাফির হলো ডিগ্রিধারী কাফির। কি ধারী কাফির? আরে যে কাফির আছে বাপ দাদার আমল থেকে, সে তো কাফির আছেই, কিন্তু যে মুসলমান হওয়ার পরে রসুলের গোস্তাখি করে, নবুয়তের দাবি করা মানে রসুলের গোস্তাখি করা। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আনা খাতিমুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী বলেছেন, আমি আখেরি পয়গম্বর, আমার পরে কেউ আর কোন নবী হবে না। বুখারী শরীফের একখানা হাদিস, আল্লাহ তাবারক ওয়া তাআলা নবুয়তের যে দরজা আছে, নবুয়তের একটা যে দালান, সেই দালানের শেষ ইট আমাকে বানিয়েছে, মানে সেই দালানের পরিপূর্ণ করে দিয়েছে, মানে আমার পর আর কেউ নবী হবে না। হযরত ঈসা রূহুল্লাহ আসবেন, তো উনি নবীর উম্মত হয়ে আসবেন, নবী হয়ে নয়। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কলমা পড়াবেন আর আমার নবীর উম্মতের প্রচার করবেন, উম্মত হয়ে আসবেন, রাসূল পাকের দ্বীনের প্রচার করবেন, কিন্তু তিনি নবুয়তের প্রচার করবেন না, মানে আমার রাসূলের পরে, নবীর পরে কোনো নতুন নবী হবে না। আহমদ কাদিয়ানী নিজেকে নবী দাবি করে, এখনো কাদিয়ানী সিলসিলা আছে, আছে। আমাদের ওখানে একজন কাদিয়ানী মারা গেছিল, আমার বাবা তখন জীবিত ছিল, তো বলছে যে গ্রামের লোক কি করবে না করবে ওটা তো জানি না, তখন আমি লেখাপড়াই করছিলাম, লেখাপড়া আমার কমপ্লিট হয়নি, আমাকে বলছে যে বেটা, হ্যাঁ ওই কাদিয়ানীটা মরেছে, ওর নাম ছিল হবুল, অবশ্য বলতো হবুল মুলবি ছিল, বারেলির পড়া ছিল, কিন্তু টাকার লোভে কাদিয়ানীতে চলে গেছে। তো বলছে হবুল মুলক গোপালপুর থেকে আমাদের তাড়িয়েছে, আমাদের বড় বাগানে গিয়ে বাড়ি করেছে, বলছে ও যে মরেছে ওকে মাটি দেওয়া চলবে আমাদের কবরস্থানে। আমি সেই সময় বলেছিলাম যে ওই গ্রামের লোকের উপরে এটা উচিত হবে যে তার ড্রম ডেকে পায়ে দড়ি বেঁধে তাকে মাঠে ফেলে দিয়ে চলে আসে, কবরস্থানে মাটি দেওয়ার যোগ্য নয়। যারা কাদিয়ানী সিলসিলার লোক, তারা মুসলমানের কবরস্থানে মাটি দেওয়ার যোগ্য নয়, তারা আহমদ কাদিয়ানীকে নবী মানে। আর আখেরি পয়গম্বর রাসূলুল্লাহকে নবী ছাড়া অন্য কাউকে নবী মানলে সে আবু জেহেল থেকে বড় ডিগ্রিধারীওয়ালা কাফের। একেই বলে মুরতাদ কাফের, ডিগ্রিধারীওয়ালা কাফের। ওয়াহাবি হোক, দেওবন্দি হোক, লামোঝাবি হোক, কাদিয়ানী হোক, খারিজি হোক, রাফেজি হোক, শিয়া হোক, যারাই রাসূল পাকের গোস্তাকি করেছে, সাহাবীর গোস্তাকি করেছে, তারা যেমন তেমন কাফির নয়, তারা হচ্ছে মুরতাদ কাফির, ডিগ্রিধারী কাফির। তাদের স্তর হচ্ছে জাহান্নামের নিম্নতর স্তরে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো এই মুখতার সাকাফি এ তো ডিগ্রিধারী কাফির, মুরতাদ। আল্লাহ তাবারক ওয়া তাআলা এত পাক দামান হযরতে হুসাইনের শহীদের বদলা এরকম নিকৃষ্ট কাফিরের দ্বারাই কেন নিল? জানা দরকার কি না? জানতে হবে। এই যুবকরা জানা যাবে, প্রশ্নটা শিখা যাবে। শিখার পরে আবার কালকে কেউ যদি প্রশ্ন করে যে তোমরা তো কারবালার পরের ঘটনা শুনলা, তো মুখতার সাকাফি যে একজন নবী দাবি করে কাফির মারা গেল, ওই কাফিরের হাত আল্লাহ কেন বদলা নিল? হ্যাঁ, এর উত্তরটা দেওয়া দরকার আছে কিনা? কে কে শুনবা? হাত উঠানে ভয় যে টাকা চাইলে।
কত জানে ভাই, শিখবে সবাই কিন্তু হাত ধরে টাকা চেয়ে নেবে। আচ্ছা এতটি লোক সবাইকে তো চাইবো না, কোন একটা লোক বলো তো যে 500 টাকা আমি দেবো এই উত্তরটা শোনার জন্য। উত্তরটা বড় মজার উত্তর আছে, 500 টাকা। নারে তাকবীর। আরে এরপর থেকে খিচুড়ির ব্যবস্থা করব ভাই, এবার জোরে করে লাগা। নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। 500 টাকার দাতা। এই উত্তরটা কিন্তু আসলে ইম্পর্টেন্ট। যদি 5000 দেন তবুও কম পড়বে এই উত্তরের দাম। একটা উত্তরের দাম, এই উত্তরটা যে শিখবে 5000 দিলেও কম পড়বে, 5000 দিলেও কম পড়বে। একজন 500 টাকা দিল আর 4 জন হবে না এই মাহফিলে? আরে অনেক তো 500 টাকা করে কামাচ্ছে। মেয়েদের মধ্যে একটা মেয়ে কেউ 500 টাকা বলো তো দিয়ে পাঠাও, আজকে না হয় কালকে দিয়ে দেবা। কার হাতে দিবা? এখানে ওই জিলানির হাতে। আগামী এতে কাজ হবে। জিলানি করে, গোলাম জিলানি আছে না মরে গেছে? আচ্ছা মরে গেছে মানে নিম চলে গেছে, ঘুম যাওয়া তো মরে যাওয়া বলে। এ আমার প্রফেসর ভাইকে দেখো ঘুমাচ্ছে, টুক মাথায় দিয়ে জেগে আছে দেখছি। মাশাআল্লাহ জেগে আছে, মাশাআল্লাহ খুব জোশিলা মানুষ, মাশাআল্লাহ। যাক আল্লাহ আবাদ রাখে। একটা মেয়েদের মধ্যে থেকে 500 টাকা দিয়ে পাঠাতো, দেখা যাক। হাত উঠাতে হবে না, কই রে ভলান্টিয়ার তো নাই, আমার ছোট ভলান্টিয়ার কই? মেয়েদের একটা ভলান্টিয়ার ছিল, আমার বোনটা কই চলে গেল? হ্যাঁ ওকে হাত উঠাতে বলছে, ওই হাত উঠাবে না। তুমি একজনের কাছ থেকে নিয়ে এসো, বলে 500 টাকা দেন, না যাবো না, একজনকে ধরে নাও জড়িয়ে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যাক উত্তরটা মায়েরাও কিন্তু শিখবে আর ছেলেরাও শিখবে। তো 500 টাকা একজনকেও দিয়ে পাঠা। আর ছেলেদের মধ্যে আর কেউ আছে ওরকম বাহাদুর ছেলে? আগামীতে যেন হোসাইনের জীবনী খুব সুন্দর করে ভালো যে কোনো আলিমের দ্বারাতে, যে কোনো আলিমের দ্বারাতে, সে নূর আলম কাদরি হোক কিংবা আর কোনো কাদরি হোক বা আর কোনো রেজভি হোক, আমাদের সুন্নি শাইখুল আকীদা আলিমের মুখ দ্বারাতে যেন জীবনী সঠিকভাবে রিওয়ায়াত করে সঠিক জীবনী যেন শুনতে পায় এরকম। হ্যাঁ দেখো ইশারা না করলে মুর্দা জিন্দা হয় না, বুঝতে পারছেন কিনা? চলে এসছে। নিন্দকে মরণ বলা হয়েছে, নিন্দকে মরণ বলা হয়েছে। কেউ যদি ঘুমিয়ে যায় তার মানে মরে গেছে, তারপর আবার জীবিত হবে। আল্লাহ জীবিত করলে জীবিত হবে, না তো শেষ। ঘুম ভাঙলে সকাল, না ভাঙলে পরকাল। কালকে সকালে ঘুম ভাঙবে কিনা জানি না, কে কয় টাকা দিবে জানি না, তবে 500 টাকা চেয়ে পাঠালাম। কোন একটা বন্ধের পক্ষ থেকে হবে না? হ্যাঁ আজকে না হলে একটা ছেলে ভলান্টিয়ার পাঠাতে হবে, ও ভলান্টিয়ারের দ্বারা হয় না। একটা বাচ্চার হাতে বলে পাঠিয়ে দাও 500 টাকা কেউ। যাক ছেলেদের মধ্যে একজন চেয়েছে, দিতে চেয়েছে, মানে উত্তরটা চাই, উত্তরটা শোনা দরকার আছে। আচ্ছা আপনাদের গ্রামে আমি একটা উদাহরণ দিই। এই গ্রামে কার নাম লিব রে ভাব? যার নাম লিব সেই তো সকাল আর চড়তে দিবে না গ্রামে, তালওয়ার নিয়ে বসে থাকবে ওই মাঠে। ওকে যদি পেয়ে যায়, সুবহানাল্লাহ, আমার বাদল সেই তো বলছি, আকাশের বাদল আকাশেই থাকবে না নিচে আসবে। তো চলে এসেছে, মাশাআল্লাহ। যাবে কোথায়? ভলান্টিয়ার ভাই কি আছে খবর বলো? 5 টাকা নিছো? সুবহানাল্লাহ মাশাআল্লাহ। 500 টাকা দেয়নি কেউ? ধরে নিয়ে এসো, তোমাকে নিয়ে আসতেই হবে। এই দেখে গাড়ি দেখে যাও। সুবহানাল্লাহ। আল্লাহ পাক যেন খুব সুস্থ রাখে, কিছু বুঝে না। এরা এখনো অবুঝ, শরীয়তের হুকুম ওদের উপরে লাগু হয়নি, ব্রেন নাই, শূন্য। যাক মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। তবে 500 আমার বাদলু দাদা দিয়েছে, আলহামদুলিল্লাহ। ওর ছেলে একটা আলিম হচ্ছে, আল্লাহ যেন ভালো বড় বক্তা করে। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। ছেলেদেরকে আলিম তৈরি করুন, আর আলিম তৈরি করার পরে আল্লাহর কাছে দোয়া করুন, বাপ মা যেখানে হয়তো ওইরকম জালসা হবে ওই রকম কোন ব্যক্তির নামে কিছু টাকা দেন, আর মনে করেন, মনে মনে নিয়ত করেন, আল্লাহ তুমি এই বুজরুগের ওসিলায় আমার ছেলেটাকে তুমি ভালো আলিম করিও। এরকম দোয়া করবেন, ইনশাআল্লাহ ছেলেটা আলিম তৈরি হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ আলিম সবাই তৈরি হয় না। আল্লাহর নবী কোরআন হাদিস পাকের মধ্যে বলছেন, মান ইউরিদিল্লাহু বিহি খাইরান ইয়াফাক্কাহু ফিদ-দীন ওয়া ইন্নামা আনা কাসিমুন ওয়াল্লাহু ইউতি। মানে আল্লাহ যাকে পছন্দ করে তাকে আলিমে দ্বীন বানায়, আর আমি বাটি আর আল্লাহ দেই। জোরে বলুন সুবহানাল্লাহ। তবে উত্তরটা শোনাই, বলছিলাম কি যে এই গ্রামে কারোর নাম যদি নি বাবা, তবে তালোয়ারি নিয়ে রাস্তায় বসে থাকবে, যে কার চাঁদপুরে ঢুকতে দেব না। তবে একটা কথা আমি বলছি, এই মনে করেন আপনাদের গ্রামে মাওলানা তো অনেক আছে, তবে আপনাদের গ্রামে সবচাইতে যেটা গুরুত্বপূর্ণ এবং প্রভাবশীল সেটা হচ্ছে মুফতি আখতার নাইমি সাহেব, তাই না? আল্লাহ পাক ওনার ইলম আমলে বরকত দান করুক, সকলে আল্লাহুম্মা আমিন। উনি আখতার নাইমি সাহেব একটা বড় মাপের আলিম। আচ্ছা এই আখতার নাইমি সাহেবের সঙ্গে
এবার গ্রামের লোকের আর নাম বলবো না, একটা মনে করেন যে সবচাইতে বড় বদমাশ গুন্ডা, হ্যাঁ সবচাইতে বড় গুন্ডা এই মৌলানা আখতার নাইমির সঙ্গে খারাপ ব্যবহার করে। হ্যাঁ গোবর্ধন এই নাম পেয়েছে, গোবর্ধন, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, এই গোবর্ধন নাম পেয়েছে। এই গোবর্ধন গুন্ডা কি করেছে? মুফতি আখতার নাইমির সঙ্গে খারাপ ব্যবহার করেছে। তো মুফতি আখতার নাইমি কি করেছে? আল্লাহর উপরে ভরসা করে সবুর করেছে। তো আল্লাহ পাক এই মুফতি আখতার নাইমির বদলাটা নূর আলা মুফতিকে দিয়ে আর নেবে না। ওই গোবর্ধন বদমাস গোবর্ধনের বদলা বদমাস হারাধনকে খাড়া করবে। খাড়া হও তুমি, আর ওই বদমাস গোবর্ধনকে ঠাঠাও। হ্যাঁ, তো বদমাইশকে দিয়ে বদমাইশকে আল্লাহ পিটাচ্ছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এটা তো উদাহরণ দিলাম, হাদিসের মধ্যে রিওয়ায়াত আছে। হ্যাঁ, এর কারণ হযরতে কি বলে যে ইয়াহইয়া বিন জাকারিয়া আলাইহিস সালামের, যিনি যাকে একজন নবীকে কতল করেছিল, ইয়াহইয়া বিন জাকারিয়া, যার নাম ইয়াহইয়া আলাইহিস সালাম, তো তার বদলে বখতে নাসার একজন কট্টর কাফির, ওই কট্টর কাফিরকে দিয়ে ৭০,০০০ ইহুদিকে আল্লাহ মারিয়েছে। তো ইও বদমাস, এই কট্টর কাফিরও বদমাস। এই বখতে নাসার এক নম্বরের বদমাস, এই বদমাসকে দিয়ে বদমাসটিকে মারিয়েছে আল্লাহ, ওকে খাড়া করে দিয়েছে। মার ওদেরকে, কোন ভালো মানুষকে দিয়ে করায়নি। তো হোসেনকে কষ্ট দিয়েছে এই বদমাইশের দলটি। আর এই মুখতার সাকাফিকে জন্য আল্লাহ খাড়া করলো যে মুখতার সাকাফি একজন বদমাস, যদিও উপরে ভেষ ধরে আছে, এখন লেবাস পরে আছে সাদা, কিন্তু এর ভিতরেও আছে কাদা। এ তখন শেষ পর্যন্ত কি করলো? কুফর থেকে কুফর করলো, মুরতাদ হলো, নিজেকে নবী দাবি করে বসে থাকলো। এবার শুরু করলো বলতে যে আমার কাছে জিবরাইল আছে, আমার কাছে ওহী আছে, আমাকে নবী বলো। নাউযুবিল্লাহি মিন যালিক। এই খবর কিন্তু পৌঁছে গেল হযরত আব্দুল্লাহ বিন জুবাইরের কাছে। আব্দুল্লাহ বিন জুবাইর সেই সময় মিশরের এবং মক্কার, মুলকে শামের এই কয়েকটি এলাকার কিন্তু উনি ছিলেন গভর্নর। আর এদিকে মারওয়ান চাল্লাকি করে, মারওয়ান এখনো বেঁচে আছে, এই মারওয়ান কুকুর এখনো বেঁচে আছে, আল্লাহকে মারবে পরে। তবে এই মারওয়ান চালাকি করে এই কি বলে যে দামেস্ক মানে শাম, মুলকে শাম আর মিশর, এই দুটোতেও কবজা করে নিয়েছিল, দুটোতে কবজা করে নিয়েছিল। তখনও হযরতে আব্দুল্লাহ বিন জুবাইরের হাতে অনেকটি মুলক ছিল এবং মদিনাতুল মুনাওয়ারায় হযরতে যায়নুল আবেদিন বাইত গ্রহণ করাতেন। যায়নুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা বাইত গ্রহণ করাতেন। আব্দুল্লাহ বিন জুবাইর যখন খবর পেলেন, তখন ইনি এবার সিপাহী তৈরি করলেন, যা নবী দাবি করেছে, নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহর আযাব তার উপরে, তিনি ফোর্স পাঠিয়ে শেষ পর্যন্ত এই ৬৭ হিজরি সনেই মুখতার সাকাফিকে যখনই নবী দাবি করলো, তখনই আব্দুল্লাহ বিন জুবাইর ফোর্স পাঠিয়ে ওকে আবার কতল করে ওকে জাহান্নামে পাঠিয়ে দিয়েছে। মানে জাহান্নামীকে দিয়ে জাহান্নামীকে আল্লাহ পিটিয়েছে। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? উত্তরটা বোঝা যায়নি? একদম ক্লিয়ার বোঝা গেছে। এর চাইতে সাফ উত্তর আর কি হবে? আমরা যখন আমাদের সঙ্গে ভালো মানুষ তো আমরা পারি না, বুঝতে পারছেন কিনা? আর এই কি বলে যে যদু যখন আমাদের উপর অন্যায় করছে, তখন আমরা মধু শয়তানের কাছে, ভাই একটু বাঁচানো রে ভাই, যদু আমার উপর অন্যায় করছে, আমি ভালো মানুষ কিছু করতে পারবো না, ওই শয়তানকে দিয়ে শয়তানকেই মারাবো। বুঝতে পারলেন কিনা? আল্লাহ তাবারাক ওয়া তাআলা ঠিক সেই রকম ভাবে মুখতার সাকাফিকে, দেখেন আছে, অসুবিধা নাই, নেন সুবহানাল্লাহ মাশাআল্লাহ। যাই হোক বেরাদার ইসলাম, এই মুখতার সাকাফিকে ৬৭ হিজরি সনে বাবা মায়ের নামে দিয়েছে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এই দেখেন বাপ মাকে ভালোবাসে। কোন স্টেজে যদি বাপ মা মারা যায়, কোন ইসলামিক স্টেজে, মসজিদে, মাদ্রাসায়, খুব বেশি না হলেও 10টা টাকা হলেও বাপ মায়ের নামে দিও। বাপ মা বড় আশা করছে। যেমন সন্তান দুনিয়াতে রোজগার করলে বাপ মা মনে মনে আশা করে যে আমার ছেলে যেন আমার হাতে কিছু দেয়, সে যেন দুনিয়াতে যেন শান্তি পায়, ঠিক সেই রকম মরে যাওয়ার পর বাপ মা সন্তানের কাছে আশা করে যে আমার জন্য কিছু যেন নেকির কাজ করে। সেটা হলো নফল নেকি, বাপ মায়ের জন্য সাদকা করা, বাপ মায়ের জন্য দান করা, বাপ মায়ের নামে ফাতিহা করা, বাপ মায়ের কবরের জিয়ারত করা, বাপ মায়ের নামে কোরআনের তেলাওয়াত করা, বাপ মায়ের নামে ইয়াতিম দুঃখীকে খাবার খাওয়ানো, বাপ মায়ের নামে গরিবকে কাপড় পরানো, এগুলো হচ্ছে বাপ মায়ের হক। মরে যাওয়ার পরে এগুলো বাপ মায়ের নামে করতে হবে। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ?
আচ্ছা, কেউ মায়ের নামে আর 50টা টাকা দিবে? মায়ের নামে একটা বাপ মায়ের নামে দিল, কেউ মায়ের নামে একজন 50 টাকা আছে? আরে নাই তো, বাড়ি থেকে নিয়ে এসে দেবো মনে গ্রাহক 100 টাকা বাপ মায়ের নামে দিবে। মাশাআল্লাহ, একজন 100 টাকা বাপ মায়ের নামে দিবে। আচ্ছা, আর বাপ মায়ের নামে কেউ আছে যে 100 টাকা, 200 টাকা, 500 টাকা? 500 টাকা, 500? বাহ, আরে এ হচ্ছে দেখ, সুবহানাল্লাহ, বাহ বেটা বাহ। বাপ মায়ের সুযোগ্য সন্তান এখনো দুনিয়াতে বেঁচে আছে, আর বেটিরা বাপ মায়ের সন্তান নয়, ওরা তো শ্বশুর শাশুড়ির সন্তান, ওই জন্য ওরা বাপ মাকে দিবে না। আর ফের বাপ মায়ের উপর অধিকার বেশি, যাতে বাড়ি চলে এলে হইলো। বেটি যদি বাড়ি চলে আসে, শুরু হয়ে গেল তাণ্ডব, মানে বাপ মা ওয়ারি না, ওর ভাবিকে বাপ বলতে দিবে না, ভাইকে বাপ বলতে দিবে, বাপ মা ওরি। হ্যাঁ, আর বাপ মা মরে যাওয়ার পরে ফের বেটিরা বাপ মায়ের নামে দেয় না, যা দিয়ে পাঠাও চটচট করে। এরাও ভাববে যে কত চাইছে, এই বছর না হলে আর বছরও হবে, কাজে লাগবে, তবে বেশি চাইছি না, মনে মনে খুশি মনে যে দিবে দিবে, না দিবে না দিবে। তবে বলছিলাম মুখতার সাকাফি 67 হিজরিতে শেষ, মুখতার সাকাফি শেষ। এবার কথা হলো কোনটা? হযরতে আব্দুল্লাহ বিন জুবায়ের। বাহ, সুবহানাল্লাহ। ভাই আমার, বাপ মারা গেছে, মা এখনো হায়াতে আছে। মাকে ওরা সবটি ভাই মিলেই দেখে, ওর মায়ের সঙ্গে কথা হয়, কাকি বলে কথা বলি, তো বলে বাবা খুব সুখে আছি, তার মানে বেটারা দেখছে। হ্যাঁ, তার মানে বেটাটি আর বদমাশ নেই, কমপক্ষে মায়ের কাছে তো বদমাশ নেই, মাকে দেখছে। মাকে দেখলে আল্লাহ খুশি হয়। বাপের নামে যেমন মাকে ভালোবাসে, তেমন বাপকেও ভালোবাসে। বাপ নাই দুনিয়াতে, বাপের নামে 500 টাকা দিয়েছে, আল্লাহ পাক যেন দানকে কবুল করেন। সকলে বলুন একটু আমিন সুম্মা আমিন। আল্লাহ পাক যেন বাপের নামে দানকে, দানটাকে কবুল করে। আরো যদি কেউ বাপ মায়ের নামে দিবেন, অবশ্যই সেই বাপ মায়ের নামে দোয়া হবে, শেষ দোয়াটুকু তাদের জন্য করে ইনশাআল্লাহ আজকে এখানকার জালসাকে আমি শেষ করব, হ্যাঁ, ইতি ঘোষণা করব। বিরাদারান ইসলাম মুআজ্জাজ মুহতারাম, জাযাকাল্লাহ, মাশাআল্লাহ। যারা দিয়েছে বলছিলাম হযরত আব্দুল্লাহ বিন জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওইদিকে হেজাজ, তারপরে ইরাক, তারপরে আপনার ধরেন যে মক্কাতুল মুকাররমা, এগুলো এলাকায় কিন্তু উনি বাইত গ্রহণ করে খেলাফতের আসনে আসক্ত হয়েছিলেন, খলিফা হয়ে চলছিলেন, খেলাফতি চালাচ্ছিলেন। এইদিকে হযরত যায়নুল আবিদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনাতুল মুনাওয়ারায় মতান্তরে, এক মতান্তরে লেখা আছে 73 হিজরি সনে। কত? 73 হিজরি সনে। আর এক মতান্তরে লেখা আছে 75 হিজরি সনে। এই 75 হিজরি সনে ওনার ইন্তেকাল হচ্ছেন, উনি ইহজগৎ ত্যাগ করে পরজগৎ গমন করছেন। ওনার ইহজগৎ ত্যাগ করে পরজগৎ গমন করার পূর্বেই ওনার ছেলে ইমাম বাকির আলাইহিস সালাম, যার দ্বারাই, যার হাতে আমরা হুসাইনি বংশ চলছে, হুসাইনি বংশ চলছে, ইমাম যায়নুল আবেদিন থেকে ইমাম বাকির, বাকির থেকে আস্তে 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 চলে আসছে বেরাদার। এইদিকে হাসান মুসান্না, হাসান মুসান্না হযরত হুসাইনের বংশধর থেকে। সুবহানাল্লাহ। যেমন এই যে কাদরি মিয়া যিনি পীর আসছেন, ওনারই এক ছেলের মুখ দ্বারা আমি শুনলাম যে ওনারা হযরত হাসান মুসান্না থেকে, মানে হযরত হাসানি বংশ। কি বংশের? হাসানি বংশ। তো হাসানি হুসাইনি দুই রকমের সেই। এই মাইকটার আওয়াজ শুনে গেছে, মাইক কলেজে শুতে গেছে, আছে আওয়াজটা কম কম জ্বালাচ্ছিল ভাই। আর বাড়ি কি একবার শেষ করে দিবে, থামো বসো বসো, তুমি বসো। তোমার মাইকও ভালো বাজলো, যেটুকুন টানেলো, গলাতে একটু ব্যথা হয়েছে, ওইটা কালকে সেরে যাবে ইনশাআল্লাহ। যাই হোক বিরাদারান ইসলাম, বলছিলাম ইমাম যায়নুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু 75 হিজরি সনে। কত হিজরি বললাম? 75 হিজরি। শুরু করেছিলাম কত? 60 হিজরি থেকে। এই 60 হিজরি থেকে 75, বিশেষ করে 67 হিজরি, 60 থেকে 67 হিজরি, এটাই হলো ভয়ঙ্কর। হ্যাঁ, একেবারে 7 বছর, 7 বছর যুদ্ধ টানা চলেছে, যুদ্ধ টানা চলেছে। তার মধ্যে সবচাইতে যেটা ইতিহাসের পাতায় ভয়ঙ্কর, সেটা হচ্ছে 61 হিজরি সনে মুহররমুল হারাম শরীফের 10 তারিখে ইমাম হুসাইন এবং তার সাথী সঙ্গীদের শাহাদাত, যেটা আপনারা বিস্তারিত ভাবে, আলহামদুলিল্লাহ, বিস্তারিত ভাবে আপনারা এই 7 বছরের জীবন কাহিনীটা আপনারা শুনলেন। আর এটি হচ্ছে মূলত, এরপরে আর যুদ্ধ নাই, ছোট মোটো হয়েছে, তো ওগুলো বলা যাবে না, ওগুলো কোনো মানে ইতিহাসের পাতার মধ্যে সেগুলো আসে না। তার মধ্যে আবার ধরেন যে উমাইয়া খেলাফতের যুগ চলেছে, অনেক দিন ধরে আব্বাসী খেলাফতের যুগ চলেছে, এগুলো আপনার ওই ইতিহাসের কিতাব আমাদের ছেলে মেয়ে যারা বাংলা পড়ছে তারাও পাচ্ছে।
হারুন রশিদ বাদশাহ, মামুন রশিদ বাদশাহ, এদের যুগেও কিন্তু বড় বড় আল্লাহওয়ালা বড় বড় এদেরকে আবার শহীদ করা হয়েছে। কিন্তু বাবা যাই হোক, বাবাজি আমার ভাইরা আমার, ওই 75 হিজরি সনে ইমাম বাকির আলাইহির রাহমাত রিজওয়ান খেলাফতের আসনে বসে সকলকে বাইত গ্রহণ করাতেন। আর আহলে বাইতের আতহারের ফুল হযরতে বাকির রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমাম জয়নুল আবেদিন থেকে এবং হাসান মুসান্না থেকে হাসানী বংশ, জয়নুল আবেদিন থেকে হুসাইনি বংশ চলতে আরম্ভ করলো। এখন পর্যন্ত সেই আস্তে 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 হযরতে গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাসানী হুসাইনি দুই পক্ষেরই সৈয়দ হযরতে হুসাইনের 11তম সন্তান বেরাদার ইসলাম। আর তারপরে হযরতে খাজা পিয়া চলে আসুন বেরাদার, ইনি আবার যদি দেখা যায় তো 12তম সন্তান, কারণ যে ওনার পরে আছে বেরাদার ইসলাম। আবার তারপরে বেরাদার একদিক থেকে চলে আসছে মাখদুম জাহাঙ্গীর সিমনানি বেরাদার ইসলাম। তারপরে আবার একটার পর একটা চলে আসছে বেরাদার সুবহানাল্লাহ আলাউল হক পান্ডবী, নূর কুতবে আলম, জাহিদ বান্দেগি, এরা সব একটার পর একটা সৈয়দ জাদা সুবহানাল্লাহ। হযরতে সিরাজউদ্দিন আখিয়ে পাক আয়নায়ে হিন্দ আলাইহির রহমাত রিজওয়ান, ইনারাও সব সৈয়দ বংশ। আর সৈয়দ বংশ একটার পর একটা সারা পৃথিবীতে ছড়িয়ে আছে। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই দুটো জিনিস কাল কিয়ামত পর্যন্ত থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কোন দুটো জিনিস? আমার নবীজি বলেছেন ইন্নী তারিকুন ফিকুম ইসনাইন, আমি তোমাদের মধ্যে সাকালাইন ইসনাইনে সাকালাইনে দুটি ভারী জিনিস তোমাদের কাছে ছেড়ে যাচ্ছি। একটা হচ্ছে কোরআন আর একটা হচ্ছে আমার আহলে বাইতে আতাহার। আহলে বাইত আতাহার এবং কোরআন এটি কাল কিয়ামত পর্যন্ত থাকবে ইনশাআল্লাহ। ইমাম মাহদী আলাইহির রাহমাতুর রিজওয়ান, যিনি কিয়ামতের 40 বছর আগে ইমামতি করবেন, হযরতে ঈসা রুহুল্লাহ যেই ইমাম মাহদীর মসজিদে আসবেন, সেই ইমাম মাহদী আলাইহির রাহমাতুর রিজওয়ান হাসানী হুসাইনি দুই পক্ষেরই সৈয়দ থাকবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? তার মানে হুসাইনি বংশ কিয়ামত পর্যন্ত থাকবে, হাসানী বংশ কিয়ামত পর্যন্ত থাকবে। তবে হাসানী বংশ কিয়ামত পর্যন্ত আছে, হুসাইনি বংশ কিয়ামত পর্যন্ত আছে। আমরা একটা শের পড়ে থাকি, কতলে হুসাইন আসল মে মর গয়ে ইয়াজিদ হে, ইসলাম জিন্দা হোতা হে হর কারবালা কে বাদ। বেরাদারান ইসলাম, প্রত্যেকটি যুদ্ধে শুধু জয়ী হওয়া লাগে না। এই জায়গাতে যদিও ইয়াজিদ প্রকাশ্য রূপে জিতেছিল, কিন্তু আসল তথ্যে ইয়াজিদ হেরে গিয়েছিল। আর হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যদিও শাহাদাতের জাম পান করেছিলেন, কিন্তু আসল ভাবে দেখা যাচ্ছে ইমামে হুসাইন তিনি জয় লাভ করেছিলেন। কারণ ইমাম হুসাইনের মাকসাদ ছিল আমি পাপের কাজকে শেষ করব, আমার নানার শরীয়তকে জিন্দা করব, ঠিক না? আর ইয়াজিদের ইচ্ছা ছিল যে আমি নবীর শরীয়তকে শেষ করব আর নিজের একটা আপনা আইন চালু করব, মদ পানকে জায়েজ করব, জেনাকে জায়েজ করব, লেওয়াতাতকে জায়েজ করব, চুগলখড়িকে জায়েজ করব। ভাই আচ্ছা আচ্ছা, একটা ভাই জেগেছে, ভাইয়ের নামে দেখো, ভাইকেও মহব্বত করে, ভাইও ইন্তেকাল করেছে, 200 টাকা দিয়েছে ভাইয়ের নামে। আল্লাহ গো এই দানকে তুমি কবুল করে তার ভাইয়ের কবর পর্যন্ত। অ্যাক্সিডেন্টলি মারা গিয়েছিল না ভাইটা, অ্যাক্সিডেন্টলি মারা গেলে শহীদের দরজা পায়। কিসের দরজা পায়? সে ভাইকে বলতে হবে না, সে ভাইকে স্মরণ রাখতে হবে। অ্যাক্সিডেন্টলি মারা গেলে শহীদের দরজা পায়। আল্লাহর রাস্তায় গলা কাটানো বাদ দিয়ে 7 রকম শহীদ আছে। অ্যাক্সিডেন্ট হওয়া মরা, ডুবে মরা, পুড়ে মরা, তারপরে আবার কি বলে যে ওই বাচ্চা প্রসব করতে গিয়ে কোনো মানুষ যদি মারা যায়, সে মানে মেয়ে যদি মারা যায় তো সে শহীদের দরজা পায়। পেটের যন্ত্রণায় মারা গেলে শহীদের দরজা পায়। তাউনের অসুখে মারা গেলে শহীদের দরজা পায়। 7 রকম মরণকে আল্লাহর নবীজি শহীদের দরজা বলেছে। তার মধ্যে একটা হচ্ছে অ্যাক্সিডেন্টলি মরা। ওই অ্যাক্সিডেন্টলি যারা মারা যাবে তারা ঈমানি অবস্থায় যদি মারা যায় শহীদের দরজা পাবে। মায়ের নামে, দাদা দাদির নামে 786 টাকা। এতক্ষণে 786 একটা বান্দা কলম নিয়ে এসেছে। বেরাদারের ইসলাম মুআজ্জাজ মুহতারাম সামাইন ইকরাম, যার শেষ ভালো তার সব ভালো। 500 আসলো, 200 আসলো, 786 টাকা আসলো বেরাদারের ইসলাম। এবার কিন্তু মায়েদের দিক থেকে একটাও আসে না। তার মানে এরা চাইছে জালসা তাড়াতাড়ি করে শেষ হয়ে যাক, রাত গভীর হয়ে গেছে। বেরাদারের ইসলাম মুআজ্জাজ মুহতারাম সামাইন ইকরাম, বয়োজ্যেষ্ঠ বাবাজির আমার, বলছিলাম কাতলে হুসাইন আসল মে মর গয়ে ইয়াজিদ হে, ইসলাম জিন্দা হোতা হে হর কারবালা কে বাদ। এই কথাটার মানে হলো যে কারবালার প্রান্তরে আমার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের প্রাণ কাটিয়ে, নিজের গলা দিয়ে নিজের আলী আকবরের শহীদ করিয়ে, নিজের আলী আসগরের শহীদ করিয়ে, হযরত আব্বাস আলমদারের শহীদ করিয়ে, কাসিম রাদিয়াল্লাহু তাআলা আনহুর শহীদ করিয়ে, বেরাদারের ইসলাম ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নানার সুন্নতকে বাঁচিয়ে নিয়েছেন। আর ইয়াজিদের যে ফরেব ছিল, ইয়াজিদের যে মাকরু ফরেব ছিল, ইয়াজিদের যে ষড়যন্ত্র ছিল, ইয়াজিদের যে
যে কুমন্ত্র ছিল তাকে চিরতরের জন্য কিয়ামত পর্যন্ত তাকে হারিয়ে দিয়েছে। আর সেই হারানোটা আমার হোসেন এই মুহররম মাসের 10 তারিখে শহীদের পরেই আমার রাসূল পাকের সুন্নাত সমূহকে জীবিত করেছিলেন, কিয়ামত পর্যন্ত থাকবে। তার জন্য কবি বলতেছেন কাতলে হুসैन আসল মে মর গয়ে यजीद है इस्लाम जिंदा होता है हर करबला के बाद। জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। इस्लाम जिंदा होता है हर करबला के बाद। মুআজ্জাজ মুহতারাম সাহাবায়ে একরাম বয়োজ্যেষ্ঠ বাবাজিরা আমার, পর্দার সীমা ভগ্নীগণ আমার, বেরাদার মুআজ্জাজ এই জীবন কাহিনী আমার হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শুনলেন। হ্যাঁ, আর আপনার এদিকে কি বলে যে হযরতে মদিনাতুল মুনাওয়ারা এবং মক্কাতুল মুকাররমার ঘটনাও আপনারা শুনলেন। বেরাদারের ইসলাম একটার পর একটা এদিকে কি বলে যে ওই যুদ্ধ হলো। আর এর মধ্যে এই মারওয়ানের কথাটা শুনতে চাইছি। তো মারওয়ানের কথাটা বলে মানে এর কথাটা আমি আর বলতে চাইছিলাম না, শেষ করে দিচ্ছিলাম। তো যাই হোক, এই মারওয়ান শেষ পর্যন্ত এই মারওয়ান যে মুলকে শাম এবং ওই এর যে কি বলে যে মুলকে শাম এবং মিশর, হ্যাঁ মুলকে শাম এবং মিশর, হ্যাঁ এই রাজ্যের ও কিন্তু ষড়যন্ত্র করে, ও কিন্তু চালাকি করে কিন্তু ওখানকার রাজত্ব নিয়ে নিয়েছিল। তো ওখানকার রাজত্ব নিয়ে নেওয়ার পরে হযরতে এদিকে মুহাম্মদ বিন হানফিয়া এখন বেঁচে আছে এবং হযরতে আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বেঁচে আছে। বেরাদারের ইসলাম এর হিজরি সনটা আমার মনে নাই, তবে বেশ কিছুদিন পরে একেও আবার সেই শত্রুদের হাতে সম্মুখীন হয়ে তার সঙ্গে আবার ষড়যন্ত্র করে তাকে সেইখান থেকে মাযুল করে দেওয়া হয়েছিল। অর্থাৎ তার কাছ থেকে, যেহেতু মারওয়ান ইয়াজিদের পক্ষে ছিল আর ইয়াজিদের পক্ষে ষড়যন্ত্র করে মানে সে চেষ্টা করছিল, কিন্তু এদিকে হোসেনের শাহাদাতের পরে যখন মানুষ ইসলামকে বুঝতে পারলো যে এরা ষড়যন্ত্র করে এই ইসলামকে মুছে দিতে চাইছে, তখন কিন্তু সেই মারওয়ানের সাথ আর দিল না। বেরাদারের ইসলাম তারপরে আবার এদিকে হযরত আব্দুল্লাহ বিন জুবাইরের জামানায় তিনি বেরাদারের ইসলাম তাকে মাযুল করে দেওয়া হলো। আর মাযুল করে দেওয়ার পরে তার আবার ভয়ানক মওত হয়েছে। এর কারণ এই মারওয়ান সর্বপ্রথম ষড়যন্ত্র করে আমার ইমাম হোসেনকে মদিনা থেকে বের হওয়াতে সহযোগিতা করেছিল। বেরাদারের ইসলাম এবং মদিনা থেকে মক্কা আর মক্কা থেকে কুফা পর্যন্ত, আর এই মারওয়ান কিন্তু পিছা ছাড়েনি, সব জায়গাতে পিছা করেছিল। বেরাদারের ইসলাম শেষ পর্যন্ত এর সম্ভবত বেরাদারের ইসলাম এই প্রায় 70 বা 69 হিজরিতে শেষ পর্যন্ত একেও মরতে হচ্ছে, এও মারা যাচ্ছে, তবে শত্রুদের হাতে এও মারা যাচ্ছে, এরও ভয়ঙ্কর মওত হচ্ছে। ইমাম হোসেনের শত্রু থাকছে, আল্লাহর আযাব এসে অসুস্থ হয়ে বেরাদারের ইসলাম একটু অসুখ থাকছে, তার মধ্যে আবার শত্রুর আক্রমণ, শেষ পর্যন্ত এও মরে জাহান্নাম পর্যন্ত যাচ্ছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা হেফাজত করুক আমাদের ঈমানকে, আল্লাহ তাবারক ওয়া তাআলা বাঁচাই যেন আমাদের ঈমানকে। বেরাদারের ইসলাম এইরকম মারওয়ানের মতো শয়তান থেকে, ইবনে জিয়াদের মতো শয়তান থেকে, আর আমরা হোসেনপন্থী হয়ে যেন সারাটা জীবন থাকতে পারি। আমাদের হোসেন হচ্ছে জান্নাতি নবযুবকদের সর্দার, কারণ জান্নাতের মধ্যে কোনো বয়স্ক থাকবে না, সবাই নবযুবক হবে, আর সেই যুবকদের সর্দার হবে আমার হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু। বেরাদারের ইসলাম মুআজ্জাজ মুহতারাম সাহাবায়ে একরাম, আজকে বেরাদার আজকে যে আপনারা আমার হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাহিনী যে ঘটনা আপনারা শুনলেন, আজ থেকে প্রায় 1400 বছর হয়ে গেল এই ঘটনা ঘটা। আজ থেকে প্রায় 1400 বছর হলো, কারণ 10 হিজরি সনে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জগৎ ত্যাগ করেন, আর 60 হিজরি সনে ঘটনা, তার মানে 50 বছর, 1450 বছর এখন হলো, তো প্রায় 1400 বছর। তো 1400 বছর পূর্বে এই ঘটনা, এখন পর্যন্ত মানুষের জবানে জবানে হোসেন আছে। কিন্তু দুনিয়াতে আল্লাহ তাবারক ওয়া তাআলা জাহান্নামকে বাঁচিয়ে রাখবে, জাহান্নামকে তো মানুষকে দিয়েই ভরবে। বলে ইয়াজিদের দলের লোকেরাও কিন্তু বেঁচে আছে, যদিও তারা কলমা পড়ে। এর আগের দিন আমি বলেছি আর এখনো বলছি, আর এই মেসেজটা সারা বিশ্বব্যাপী আমাদের, বিশেষ করে পশ্চিম বাংলার সারা বাঙালি ভারতের যত মুসলমান আছে সকলকেই বলছি, ঢোল তাবলা বাজানো, তামাশা করা, লাঠি খেলা, কুস্তি করা, এই মহরম তাজিয়া করা, এগুলো সবই ইয়াজিদ পন্থীর দলের লোকের কাজ, এটি হোসেন পন্থীর দলের লোকের কাজ নয়। এই শিয়ারা আবার বলে, শিয়ারা বলে কি জানে, মহরম মাসের 1ম তারিখে ঢোল বাজাও। এই পাগলা এক শিয়া বক্তা বলছে যে মুহররম মাসের 1ম তারিখে ঢোল বাজাও, বলে কেন? বলে ঢোল বাজিয়ে আমরা মানুষকে জড়ো করব আর জমা করে বলবো ঢোল বাজানোর পরে যে আমার হোসেন কেমন ছিল, হোসেনের মর্যাদা বলবো।
বলে আল্লাহ পাক তোকে ঢোল বাজাতে বলেছে। ঢোল বাজাতো হারাম, তুই হারাম কাজ দিয়ে হুসাইনের পবিত্রতা বয়ান করবি? হ্যাঁ, বলে নামাজ পড়ার জন্য উযু করব, আর উযু করব আমি পেচ্ছাপ দিয়ে, কাজ হবে? হ্যাঁ, আমি হুসাইনের পবিত্রতা বয়ান করব, তো হুসাইনের পবিত্রতা বয়ানের মতো বয়ান করতে হবে। বেরাদারের ইসলাম, পবিত্র মাহফিল কায়েম করে হুসাইনের পবিত্রতা বয়ান করতে হবে, কোনো মতেই নাজায়েজ কাজ দিয়ে নয়। একবার শেষে দুরূদ পাক পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমার পুরাতন এবং ফেভারিট মাত্র দুটি ছন্দ পেশ করে জালসা শেষ। আল্লাহ পাক যেন সকলকে সালামতি রাখে। মুহাব্বতে পড়ুন সুবহানাল্লাহ। নবী আমার নূরের পুতুল, মরুভূমির ফুল, দুই জগতে দেখলাম না রে নবীর সমতুল। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। নবী আমার নূরের পুতুল, মরুভূমির ফুল, দুই জগতে দেখলাম না রে নবীর সমতুল। নবী আমার পথে চলে পাথর পড়লে পায়ের তলে রে নবী আমার পথে চলে পাথর পড়লে পায়ের তলে রে পাথর হয় যে ফুল, দুই জগতে দেখলাম না রে নবীর সমতুল। একটু মোহব্বতে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া আলী। দুই জগতে দেখলাম না রে নবীর সমতুল। ওগো চোখে দিলে সুরমা বলে অন্ধ লোকের চক্ষু খুলে রে চোখে দিলে সুরমা বলে অন্ধ লোকের চক্ষু খুলে রে আমার নবীর পায়ের ধুল, দুই জগতে দেখলাম না রে নবীর সমতুল। নবী আমার নূরের পুতুল, মরুভূমির ফুল। মোহাম্মতে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। খালিদ বিন ওয়ালিদ একজন যোদ্ধার ছিল, তার টুপিতে আমার রাসূল পাকের চুল মোবারক ছিল। তো যেই যুদ্ধে যেত সেখান থেকে জিতে আসতো, সে কথাটাকে কবি বলেছেন খালিদ একটি
চুলের বলে হারা যুদ্ধ জিতে নিলে রে খালিদ একটি চুলের বলে হারা যুদ্ধ জিতে নিলে রে আমার নবীর মাথার চুল দুই জগতে দেখলাম না রে নবীর সমতুল নবী আমার নূরের পুতুল মরুভূমির ফুল দুই জগতে দেখলাম না রে নবীর প্রথম থেকে নিয়ে 5 রাত্রি ইমাম আলী মাকাম হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর আহলে বাইত আতহারের জীবন কাহিনী আপনাদেরকে শোনালাম আপনারা শুনলেন তার মধ্যে মধ্যে কোরআনের আয়াত হাদিসে পাক বয়ান করেছি একটা মানুষ এক জায়গাতে বসে যদি 2 ঘন্টা কথা বলে তার মধ্যে যে একটা কথা মিস্টেক বা ভুল বের হবে না তার কোনো মানে নেই হতে পারে এই 5 রাতকেই কেন্দ্র করে বলছি যদি কোরআন হাদিস দ্বারাই ভুল হয়ে থাকে আপনাদের ভুল শুনে থাকেন তো আজকে আমরা সকলেই শেষ রাত্রি তওবা ইস্তেগফার করব সকলে আমার সঙ্গে তওবা করুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি ওয়া কাবিলতু জামিআ আহকামিহি ওয়া আরকানিহি বিরাদারান ইসলাম 5 রাত্রি ব্যাপী আপনাদেরকে শোনালাম মোহাব্বতের আন্দাজে অনেক সময় যাই হোক স্টেজের মধ্যে কখনোই কোন স্টেজে নবীর স্টেজে হাসি বেশি হাসি রহস্য ঠিক নয় আমরা কোন স্টেজে করি না আল্লাহ পাক যেন এইগুলো হাসি রহস্য থেকে আলিম সম্প্রদায়কে মাহফুজ রাখে সকলে বলে আল্লাহুম্মা আমিন তবে সুস্থ মস্তিষ্কে আমরা যেভাবে শুনলাম আল্লাহ পাক যেন এটা কবুল করে এটুকু নিয়াত করে আর যারা এই আশা দিয়েছে তাদের জন্য দোয়া খায়ের হবে